আপনি মক্কাতুল মুকাররমা বললে মক্কাকে তাজিম করেন কি করেন না? করেন। কাবা চিনেন, কাবা চিনলে অটোমেটিক আপনি নবী চিনে যাবেন। মুসলিম উম্মার ঐক্যের প্রাণকেন্দ্র হচ্ছে খানায়ে কাবা, এটা হচ্ছে মুসলমানদের ঐক্যের প্রাণকেন্দ্র। আপনিও নামাজ পড়বেন কাবার দিকে, ফিলিস্তিনের মুসলমানও নামাজ পড়বে কাবার দিকে। তাওয়াফ করতে যাবেন, আপনার গায়ে দুই কাপড়, আমার গায়ে দুই কাপড়, কালো পড়লে হবে না, সাদা পড়তে হবে। কেন? আল্লাহ বলে কাবা মারামারির বিষয় না, কাবা মুসলিম ঐক্যের বিষয়। কথা ঠিক না? তাহলে কাবা নিয়ে আপনাদের আমাদের কোনো মারামারি নাই। এখন আসেন গভীর মনোযোগ। এই লাইটিং কারা করেছে? যারা মাহফিলের আয়োজন করেছে তারা করেছে, এটা ব্যক্তি করছে। কথা ঠিক না? এই বিল্ডিং কে করেছে? বলবেন অমুক ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে। এই রাস্তা কে করেছে? বলবেন অমুক ঠিকাদার কোম্পানি করে দিয়েছে। দুনিয়াতে যা আছে কখনো ঠিকাদার কোম্পানি করে, কখনো ইঞ্জিনিয়ারে করে, কখনো মিস্ত্রি করে, কখনো মানুষে করে। কথা ঠিক না? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, ওগো মাওলা, ওই যে কাবা, ওই কাবার দিকে কেন নামাজ পড়বো? ওই যে খানায়ে কাবা, এটারে কেন ক্যাপলা মানবো? ওই যে কাবা, ওই দিকে কেন ফিরবো? তা আল্লাহ কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় যে কাবা দেখা যাচ্ছে, যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে, সে কেউ বানাই নাই। যখন আদম নামের আদমও নাই, হাওয়া নামের হাওয়াও নাই, তখন আমি আল্লাহ নিজে বাইতুল্লাহ বানিয়ে দিয়েছি। তাহলে কাবা বানাইছে কে? কোন ইঞ্জিনিয়ার বানাইছে? কোন জোয়ালিয়া বানাইছে? কোন মিস্ত্রি বানাইছে? কোন ঠিকাদার কোম্পানি বানাইছে? বানাইছে কে? আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়, আউওয়ালা, আউওয়ালা মানে প্রথম, বাইত মানে গড়, উদিয়া মানে বানানো হয়েছে, লিন্নাস মানুষের জন্য, বিবাক্কাতা যেটা আছে মক্কায়, যেটা কোথায় আছে? তাহলে আউওয়াল মানে প্রথম, সেজন্য আল্লাহর নাম হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। তো আল্লাহ বলছে আমি প্রথম, আর এই জমিনে প্রথম গড় বাইতুল্লাহ কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন ঠিকাদার, কোন মিস্ত্রি বানাই নয়, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। এখন কাবা এটা কয় কোনা? 4 কোনা, চতুর্ভুজ। তো মালিক তোমার গড় যে কাবা বানাইছো 4 কোনা, এখানে কি আছে? আল্লাহ বলে মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরে আমি আল্লাহ 2টা জিনিস রাখছি। একটা হচ্ছে যদি পুরা পৃথিবী অশান্তি হয়ে যায়, মুবারাকা, ওই ঘরের ভেতরে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আনায়ে কাবা বানাইছে কে? আল্লাহ। এই ঘরে কি আছে? আল্লাহ হচ্ছে মুবারাকান, বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন, ওই ঘরে বিশ্ব জগতের হেদায়েত আছে। তাহলে কাবা এটা মামুলি বিষয় না, কাবা এটা সাধারণ বিষয় না। আল্লাহ বলে ঘর, বিল্ডিং, ব্রিজ, কালভার যা আছে সব মানুষে বানাইছে, কিন্তু বাইতুল্লাহ মানুষে বানাই নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। এখন মক্কায় অনেক জিনিস আছে না? নাই? আছে। গভীর মনোযোগ। আমাদের এই বাংলাদেশে আল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস রাখছে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মক্কায় কাবা আছে, কিন্তু কক্সবাজারের মতো সমুদ্র সৈকত নাই। আমাদের ওই বাংলাদেশের রাঙ্গামাটি, কাকড়াছড়ি, বান্দরবনের মতো সবুজ শ্যামল পাহাড় নাই, সিলেটের চা বাগান নাই, পাহাড়ের ঝর্ণা নাই। আল্লাহ বলে মক্কায় কক্সবাজারের মতো সৈকত দেই নাই, সেন্ট মার্টিনের মতো উপদ্বীপ দেই নাই, রাঙ্গামাটি, বান্দরবন, কাকড়াছড়ির সবুজ শ্যামল পাহাড়ের মতো ভিউ দেই নাই। কেন জানিস? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে তুই কক্সবাজার যাস কেন? আমি বললাম মালিক সমুদ্র দেখার জন্য। বান্দরবন যাস কেন? মালিক সবুজ শ্যামল পাহাড় দেখার জন্য। সিলেটে যাস কেন? মালিক চা বাগান দেখার জন্য। আল্লাহ বলে মক্কায় সমুদ্র দেই নাই, সবুজ শ্যামল পাহাড়ও দেই নাই, আবার ঝর্ণারও বহমান
পানি দেই নাই কেন? মক্কায় আমার বান্দা সমুদ্র দেখার জন্য যাইতে পারবা না, সবুজ শ্যামল পাহাড় দেখার জন্য যাইতে পারবা না, চা বাগান দেখার জন্য যাইতে পারবা না, এই দুনিয়ার সুন্দর ভিউ দেখার নিয়তে যেতে পারবা না। যদি মক্কায় যেতে হয় নিয়ত থাকবে একটাই, মন ভরে কাবা দেখো। আল্লাহ বলে তুই কক্সবাজার যাস সমুদ্রের প্রেমে, তুই রাঙ্গামাটি যাস পাহাড়ের প্রেমে, সিলেটে যাস চা বাগানের প্রেমে, মক্কায় আসবি কারো প্রেমে আসিস না। মক্কায় যদি আসিস কাবার মালিকের প্রেমে চলে আসিস। আমরা কাবায় যাব কারে খুশি করার জন্য? আল্লাহর। গভীর মনোযোগ। কাবার মধ্যে আরাফা আছে না নেই? দামি না অদামি? আমি যদি আজকে এই আসাদগঞ্জের জমিনে দাঁড়ায় যদি বলি এই মাঠে মাহফিল করে মোনাজাত করলে কবুল হবে, অনেকে বিশ্বাস করলে করতেও পারে, 80% মানুষ বলবে হুজুর বুয়া কথা বলতেছে। কারণ কোরআন সুন্নাহয় আসাদগঞ্জের মাটিতে বসে দোয়া করলে কবুল হয় এরকম কোনো রেফারেন্স আছে? কিন্তু আমার কামলিওয়ালা বলছে আরাফায় বসে দোয়া করলে কবুল, সন্দেহ করলে ইমানে সমস্যা হবে। তাহলে এটাও মাঠ, আরাফাও কি দামি না অদামি? দামি। আমি এই রাস্তায় দৌড়লে কোনো সওয়াব হবে? কিন্তু মক্কার সাফা মারওয়া পাহাড় হাঁটলে সওয়াব, দৌড়লে সওয়াব। এই মাটিতে বসলে সওয়াব হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মিনা মুজদালিফায় বসলে সওয়াব, শুইলে সওয়াব, ঘুমাইলে সওয়াব। এরকম দামি জায়গা আছে না নেই? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ওই কাবা আমি বানাইছি, কাবার মধ্যে বরকতও আছে, কাবার মধ্যে হেদায়েত, কাবায় দেখলে সওয়াব, কাবায় বসলে সওয়াব, কাবা তাওয়াফ করলে সওয়াব। যদি মুখে কিছু না বলে শুধু কাবার সামনে বসে সুখ দিয়ে যদি কাবা দেখেন, আমার হাবিব বলছে যতক্ষণ দেখবা ততক্ষণ গুনাহ মাফ হইতে থাকবে। তাহলে কাবার ফজিলত আছে না নেই? তো আল্লাহ এরপরে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত। শুধু কাবা আছে তা নয়, এই কাবারই মাঝে আয়াতুম বাইয়িনাত, আমি আল্লাহর একটা সুস্পষ্ট নিদর্শন আছে। কি আছে? সুস্পষ্ট। কার আছে? আল্লাহ। মানে এটা হাজর আসওয়াদ, আল্লাহ বলে না। জমজম, আল্লাহ বলে না। মিনা মুজদালিফা, আল্লাহ বলে না। সাফা মারওয়া, আল্লাহ বলে না। তো কি? আল্লাহ বলে তার নাম মাকাম ইব্রাহিম। ওই কাবার কোনা কোনে একটা পাথর আছে, নাম তার মাকাম ইব্রাহিম। এটাকে আমি আল্লাহ আমার নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। তাহলে গভীর মনোযোগ। কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা। আল্লাহ বলছে হে বান্দা যে কাবা দেখতে পাচ্ছ এটা আমি সর্বপ্রথম বানিয়েছি, সেখানে আছে বরকত, সেখানে আছে হেদায়েত, এর পাশে আছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। এটার নাম মাকামে ইব্রাহিম। বলে পৃথিবীর জমিনে যা আছে একবার দেখলে দ্বিতীয়বার আকর্ষণ কমে, দ্বিতীয়বার দেখলে তৃতীয়বার আকর্ষণ কমে, তৃতীয়বার দেখলে চতুর্থবার আকর্ষণ কমে, এরকম কমতে কমতে শতবার দেখলে আকর্ষণ আরো কমে যায়। কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস বানাইছি, যত দেখবা আকর্ষণ কোটি গুণ বাড়তে থাকবে। কয়টা জিনিস? এটাকে আরবিতে বলে মাসাবা। কি বলে? একটা আরবির অনেক শব্দ আছে, অনেক অর্থ আছে। একটা অর্থ হচ্ছে মাসাবা। মাসাবা মানে আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়? বাড়ে। কয়টা জিনিস? এই পৃথিবীতে শুধু দুইটা জিনিস আছে, আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়ে যায়? বেড়ে যায়। যত দেখবেন আরো দেখতে মন চায়, যত দেখবেন আরো দেখতে মন চায়, যত দেখবেন আরো দেখতে মন চায়। তোর মধ্যে একজনের নাম হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন। যত দেখবেন প্রেম কোটি গুণ বাড়তে থাকবে। মাসাবাতুল লিন্নাস, মানুষের আকর্ষণ কমে না, কি হয়ে যায়? এখন রসুলকে যে দেখে নাই সে যদি যদি দেখতে পারতাম, আর যে স্বপ্নে একবার দেখে ফেলেছে এ পাগল হয়ে গেছে আরো বেশি কি করার জন্য। যে আমার নবীরে সবচেয়ে বেশি যিনি দেখেছে ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি সবচেয়ে বেশি দেখেছে। কেন? বাল্যকালেও উনি আর নবী একসাথে, ছোটকালের বন্ধু, তরুণকালেও উনি আর রসুল একসাথে,
যৌবন কালেও উনি আর রসুল একসাথে। আমার কামলিওয়ালা নবুয়তের দাওয়াত দিতে দেরি, যিনি বিনা দলিলে বিনা যুক্তিতে নবীর কদমে হাত রেখে ঈমান এনেছেন, ওনার নাম সিদ্দিকে। একদিনের জন্য নবী সারে নাই। এখন আপনি আমার দিনেও দেখেন, দুপুরেও দেখেন, বিকেলেও দেখেন, মাগরিবেও দেখেন, এশাইও দেখেন। আপনি বললেন কি আছে এখানে, ধরো এটা তো প্রত্যেকদিন। ওনাকে প্রতিদিন দেখতেছি, আকর্ষণ কি হয়ে গেছে, কমে গেছে। সিদ্দিক ফজরের নামাজও নবী দেখে, সিদ্দিক সকাল 10টায়ও নবী দেখে, সিদ্দিক দুপুরেও নবী দেখে, সিদ্দিক জোহরেও নবী দেখে, সিদ্দিক আসরেও নবী দেখে, সিদ্দিক মাগরিবেও নবী দেখে, সিদ্দিক এশায়ও নবী দেখে। আমার কামলিওয়ালা বলে, আবু বকর শুধু আমার এখানে পড়ে থাকলে হবে? বউ বাচ্চা মা বাবা আছে না, যাও খেদমত করে আসো। সিদ্দিক নবীর অর্ডার শুনে আর থাকে না, চলে যায়। যাইয়া ঠান্ডা কনকনে শীত, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই মানুষটা খাইতে বসে, সেখানেও মন নবীর জিকির শুরু করে, ইয়া রাসূলুল্লাহ। গুইতে গেছে, শুইতে গেছে, ঘুম আসে না, মন চটপট করে, ইয়া রাসূলুল্লাহ। আমার সিদ্দিক ঘুমাইতে পারে না, বিছানা থেকে উঠে এক কাপড়ে নবীর দরজার সামনে কনকনে শীতে দাঁড়ায় আছে। আমার কামলিওয়ালা তাহাজ্জুদের নামাজের ওযুর জন্য দরজা খুলছে, দেখে এক কাপড়ে সৈয়দুনা আবু বকর দাঁড়ায় আছে, কনকনে করে কাঁপতেছে। আমার নবী বলে, আবু বকর কষ্ট হয় না তোমার? এই শীতকালে মানুষ বেরোয় না, আরো বেশি তো বুঝতে পারছেন, এই শীতকালে মানুষ বেরোয় না, তোমার তো আমি বিদায় দিয়েছি, আর কিছুক্ষণ পর ফজরে আজান দিবে, দেখা হবে তো তখন, পাগলামি করার কি দরকার? সে নবীকে কষ্ট হয় না, এই শোক আপনারা দেখতে দেরি, সমস্ত কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলেন, নিশ্চয়ই কোনো প্রয়োজনীয় কাজে আসছো, কারণ গভীর রাতে তো আর কেউ কারো বাসায় যাই আপনার দরজা বাড়ি দিবে না, কথা ঠিক না? আপনি রাত 2টায় কি আমার ঘরে যাই আপনার বাড়ি দিবেন? নিশ্চয়ই খুব বেশি প্রয়োজন না হইলে রাত 12টার পর কেউ কারো ঘরে যায় না, এটা স্বাভাবিক বিষয়। তো সিদ্দিক আকবর গভীর রাতে এসে দরজা দাঁড়ায় আছে, আওয়াজও করে না, কেন? বেয়াদবি হয়ে যাবে। রসুল বের হয়েছে, বলেন নিশ্চয়ই কোনো একটা প্রয়োজনীয় কাজে আসছো। সিদ্দিক বলে, না, কোনো প্রয়োজনীয় কাজে আসি নাই। আমার নবী বলে, আজকে আনলিমিট কথা বলতে পারবা, মনে যা আছে আবু বকর আজকে খুলে বলে দাও, আমি নবী শুনবো। সিদ্দিক বলে, নবী গো, আমি নামাজকে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আমি জানি তো, আমার আবু বকর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদও পড়ে, চাস্ত পড়ে, আওয়াবিনও পড়ে। নবীজি কথা হচ্ছে, নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু 1 নাম্বারে রাখতে পারি নাই। আমার রসুল তারপর আমি রোজাকে বেশি ভালোবাসি। আমি জানি আমার আবু বকর রমজানেও রোজা রাখে, শাওয়ালেও রোজা রাখে, আইয়ামে বীজেও রাখে, সোম বৃহস্পতিবারও রাখে। নবীকে মূল কথা হচ্ছে রোজারও 1 নম্বরে রাখতে পারি নাই। তো আমার নবী বলে, তারপর আমার মা বাবারে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার বিবিকে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার সন্তানদেরকে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার বিজনেসকে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। কামলি বলছে, বাস আবু বকর সবগুলারে বেশি ভালোবাসো, 1 নাম্বারে রাখতে পারো নাই। আরে 1 নাম্বারে রাখছো কি সেটাই তো বলবা। সিদ্দিক ডাক দিয়ে বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক, 1 নাম্বার হচ্ছে আবু বকরের 2টা চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। আন-নাযরু ইলা ওয়াজহিক, শুধু আপনার চেহারা দেখবো, আপনার চেহারায় অনুবাদ দেখবো। তাহলে আমারে দেখলে আপনি বিরক্ত হয়ে যাবেন, বারবার দেখলে। আমি আপনারে বারবার দেখলে বিরক্ত ফিল করব। কিন্তু আবু বকর সিদ্দিক বলছে, সকালে বিকেলে রাত্রে দেখি, 24 ঘন্টা নবীর সোহবতে থাকি, যেখানে কেউ ছিল না গারে সুর, সেখানে আমি আবু বকর ছিলাম। যেখানে কেউ যাওয়ার কোনো অধিকার, সেখানে যার কোলে আমার নবী ঘুমাইছে, ওনার নাম সিদ্দিকে, যিনি 3টা দিন প্রত্যেকটা সেকেন্ড কামলিওয়ালা চেহারা দিদার করেছে। এমন নূরের ফোকাস মিলে গেছে, মদিনায় যখন ঢুকছে, কোনটা রসুল কোনটা সিদ্দিক মানুষের চিনতে কি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। কেন?
নবীর প্রতি এমন নজর দিছে, নবীর নুরানি ঝলক সিদ্দিকের চেহারায় প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। সেজন্য মদিনার মানুষ চিনতে কি হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, কোনটা রহমতুল্লিল আর কোনটা সিদ্দিক আকবর। এমন ভাবে নবীজির দিকে তাকাইছে, নবীর নূরের ঝলক সিদ্দিকের চেহারায় প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। সেজন্য সিদ্দিক আকবর নবীজি যখন ঢুকছে, মদিনাবাসী যখন একবার সিদ্দিক আকবর দিকে তাকায়, আরেকবার কার দিকে তাকায়, নবীজির দিকে। কোনটা রসুল মানে চিনতে, কখন মদিনা মানুষ তো কখনো দেখে নাই, কিন্তু নূরের ঝলক নবীজির চেহারা দিয়ে বের হচ্ছে। আবার নূরের ঝলক সিদ্দিকের চেহারা দিয়ে কি হচ্ছে, কেন 3 দিন সিদ্দিক আকবর অনবরত কাকে দেখছে, রহমতুল্লিল। সিদ্দিক দেখতেছে মদিনার মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। সিদ্দিক নবীর কদমের পিছনে গিয়ে বলছে, আমি গোলাম, সামনেরটা মনে, আমি গোলাম, সামনেরটা কি। চিনতে ভুল করিও না, কেন আমার 3 দিন রসুলের পাকের প্রতি এমন ভাবে তাকিয়েছি, উনার নূরের ঝলক আমার চেহারায় প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি নবী নয়, আমি গোলাম। আর সামনে যিনি, উনি কি মুনির, ওনার জন্য তোমরা ব্যবস্থা করো, কি করবা। তখন মদিনার মানুষ নবী পায়া সর্বপ্রথম তালা আল বাদুরু আলাইনা বলে সর্বপ্রথম এই জমিনে আনন্দ রেলি শুরু হয়ে গেছে। আনন্দ রেলি এটা নতুন বিষয় না তো। অনেকে বলে এগুলা কি করতেছে, এগুলা 12ই রবিলা বলে জুলুস করে, এগুলা কি কোথায় পাইছে, এগুলো কোথায় কিতাবে আছে না সুন্নায় আছে। বেকুব, যদি কিতাব পড়ার অভ্যাস না থাকে পড়তে চেষ্টা করো না। কে বলে রেলি ছিল না, কে বলে জুলুস ছিল না। আরে তোমার চোখ কি কানা হয়ে গেছে? কামলিওয়ালা যেদিন মদিনায় ঢুকছে, সর্বপ্রথম নবী পায়া মদিনার মানুষ জাসনে ঈদে মিলাদুন নবী শুরু করে দিয়েছে। মদিনার মানুষ করছে, আপনি বুঝতে ভুল করতেছেন কেন? এটা মদিনার মানুষ নবীরে পায়া, নবীর উটের উপর তুলে তালা আল বাদুরু। এখন বদর মানে পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ দিনে উঠে না রাতে উঠে? রাতেই তো উঠে। সে মদিনার যুবকগুলো বলতেছে দিনের বেলায় ফকফকা সূর্যের আলো, চিল্লাইয়া বলতেছে তালা আল বাদুরু। ভিতর থেকে মা বোন চিল্লাইয়া উঠতেছে, এই সন্তান কি শিখাইলাম আর কি বলতেছ? কিরে মা, কি হয়েছে? সে পূর্ণিমার চাঁদ কখন উঠে? সে রাত্রি তো উঠে। তো তোরা তো বলতেছ তালা আল বাদুরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। দিনে চাঁদ উঠে না, দিনে উঠে কি সূর্য। তখন মদিনার যুবকরা বলছে, মা তোমরাই তো বলেছ পূর্ণিমার চাঁদ সবচেয়ে সুন্দর, রাতের চাঁদও দেখলাম, দিনের চাঁদও দেখলাম, খোদার কসম আসমানেরটা আসল, পূর্ণিমার চাঁদ নয়। উটের উপর বসে থাকা এটাই আসল পূর্ণিমার চাঁদ। মদিনার মানুষ বলতেছে। মদিনার মানুষ, আমি বলি না, আমি বললে মানিয়েন না। রসুলকে সামনে নিয়ে মদিনার মানুষ বলতেছে দিনের বেলা কি উঠে গেছে, পূর্ণিমার চাঁদ। তো নবী পায়া রেলি করা, নবী পায়া নাচ গাওয়া, নবী পায়া জুলুস করা, এটা কোথায় পাইলা? কাদেরকে জিজ্ঞেস করতেছি? মদিনার মানুষকে, আমাকে না। যারা নবীকে নিয়ে জুলুস করছে তাদেরকে জিজ্ঞেস করতেছি কোথায় পাইলেন? তো ওনারা বলতেছেন ওয়াজাবা শুকুরু আলাইনা। ফতোয়া জিজ্ঞেস করার দরকার নাই, আমরা মদিনাবাসী উত্তর দিচ্ছি, নবী যে পাইছি এটা পায়া এই শুকরিয়া আদায় করা মদিনার মানুষের উপর ওয়াজিব হয়ে গেছে। আমরা ঈদে মিলাদুন নবীর ওয়াজিব বলি নাই, ফরজ বলি নাই, কিন্তু মদিনার মানুষ বলতেছে ওয়াজিব। আরো কাকে নিয়ে বলতেছে? নবীর সামনে বলতেছে, আমার নবীকে সামনে বসায় বলতেছে ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া শুকরিয়া এইভাবে করাটা আমাদের উপর কি। এখন আমার নবী বেদাত বেশি চিনবে না আমি বেশি চিনব? নবী বেশি চিনবে, কারণ উনি শরীয়ত নিয়ে আসছে, উনি কোরআন নিয়ে আসছে। তো আমার নবী সেদিন মদিনার মানুষকে বলা দরকার নেই বিদাত করছো কেন, শিরিক করছো কেন, এটা শরীয়তে অনুমোদন নাই, বলা দরকার ছিল না। বরং আমার নবী মদিনার মানুষের মোহাব্বত দেখে উটকে দাঁড় করায়া 2 হাত আসমানের দিকে তুলে দিছে। কোন দিকে তুলে দিছে? এখন হাত তো এইভাবেও তোলা যায়, হাত এইভাবেও তোলা যায়, এভাবেও তোলা যায়। সাহাবা ইকরাম বলে এভাবেও তুলে নাই, এভাবেও তোলে নাই, এভাবেও তুলে নাই।
এমন ভাবে তুলছে বগলের দবদবের নুরানি অংশ মদিনার মানুষ নিজের চোখে দেখতে পেয়েছে। কতটুকু খুশি হইলে কামলিওয়ালা হাত কিভাবে তুলে দেয়, এইভাবে তুলে দেয়, তুলে দিয়ে বলতেছেন মালিক মক্কা আমার অসুবিধা থাক থাক, হ্যাঁ ওই 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 কি ফরিদাদ না পাবে বইও বসতে পারবে কানে মাটি না ওসব বসি যা সমস্যা নেই। আজ মাটিতে বললে হালি আল্লাহ জান্নাত নয়ও না, আজকে মাটিতে বসছো আর কি, কালকে আল্লাহ জান্নাত তো বসাইতে পারে। আল্লাহ যদি জান্নাত দেয় আপনি কি মামলা করতে পারবেন? তো আল্লাহ দিলে আল্লাহ বলছে আমার জান্নাত আমার যার ইচ্ছা তারা দিব, তোর সমস্যা কি? বাংলাদেশে তো রিড করে দিতে পারবেন, কাউরে কিছু দিলে মামলা একটা করে দিতে পারবেন যে ওরে দিছ কেন, কিন্তু আল্লাহরে দিতে পারবেন? আল্লাহ আমার যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আপনি কি দাঁড়ায় বলতে পারবেন আল্লাহ এই হাসান হাজারে তুমি জান্নাত দিবা না? বলতে পারবেন? আল্লাহ বলবেন আমার বান্দা আমার জান্নাত আমার যারে ভালো লাগবে তারে দিব, যারে ভালো লাগবে না তারে দিব না। তো মালিক যারা মন চাই তারা দেবে। আজকে যদি মাটিতে বসিয়ে যাও কালকে তো বলতে পারবো আল্লাহ তোমার নবীরে পাইয়া এমন খুশি হয়েছি বসার জায়গা পাই নাই মাটিতে বসে গেছি। তো আল্লাহ যদি বল তুই কি চাস জান্নাতে বসাই দাও, তখন আপনি ডিমান্ড করবেন আল্লাহ জান্নাতে বসাই দাও। আল্লাহ বলবে আমার নবীরে পাইয়া যখন খুশি হয়েছ ঠিক আছে যাও আমি তোমার জান্নাতে বসাই দিলাম। এখন আপনি যাই মামলা করতে পারবেন না, আল্লাহর এখানে রিড করার সুযোগ আছে। আল্লাহ আল্লাহ উচ্চ আদালতে যাবো, আল্লাহ যাবো যা কথা ঠিক না। এখনো সামনের দিকে যাই গভীর খেয়াল করবেন। তাহলে আমার কামলিওয়ালা মদিনার মানুষের মহব্বত দিকে কি করছে? ফারফা ইয়াদাই দুই হাত আসমানের দিকে তুলছে। কেমন ভাবে তুলছে? সে বগলের দবদবের নুরানি অংশ কি হচ্ছে প্রকাশ পাচ্ছে। এমন অবস্থায় বলছে মালিক মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কায় পাথর মারছে আর মদিনায় আমারে পায়া খুশি হয়ে গেছে। মক্কায় আমারে মজনুন পাগল বলেছে আর মদিনায় তালা আল বদরু আলাইনা বলে নাতে রসুল শুরু করে দিয়েছে। মক্কায় আমার পিঠের উপর উঠের বুড়ি তুলে দিয়েছে আর মদিনায় কার ঘরে আমারে নিয়ে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মালিক আমি রহমতুল্লিল বদদুয়া করতে পারি না, আমি বদদুয়া করে দিব, আপনি আমার গালিটা দেন আমি ওভার করে বলবো আল্লাহ তাআলা শেষ করে দেন, কথা ঠিক না? আমি হইলে কি করে দিব? বদদুয়াটা করে দিব। কিন্তু আমার নবী কি বদদুয়া করতে পারে? আমরা কোন নবীর উম্মত এটা ভুলে গেছি। ইহুদির লাশ যাচ্ছে আমার নবী কাঁদতেছে। কার লাশ? ইহুদির লাশ যাচ্ছে আমার নবী কান্না করতেছে। ইহুদির জন্য মানুষ কান্না করে। আমরা তো আমার শত্রু মূল্যে মুসলমান হইলেও লিখি আলহামদুলিল্লাহ, লিখি না? আমার শত্রু মুসলমান মারা গেছে, মারা গেলে বিচার কার হাতে? আপনি কিছু করতে পারবেন? এর উপর আমি লিখতেছি আলহামদুলিল্লাহ মরে গিয়ে ভালোই। হ্যাঁ জানাজা দূর কথা আলহামদুলিল্লাহ লিখে জানাজা করতে গিয়ে আলহামদুলিল্লাহ লিখে খুশি উদযাপন করি। মুসলমানের চরিত্র দেখেন কতটুকু নিচে নেমে গেছে। আর ইহুদি হচ্ছে আমাদের এক নাম্বার শত্রু। কয় নাম্বার? আজকে বিশ্বে মুসলমানের উপর যত জুলম, ওই জুলমের পিছনে যারা এক নাম্বার তাদের নাম কি? আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছে মদিনায় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, তাদের নাম ইহুদি। তাহলে ইহুদিরা আমাদের কখনো বন্ধু হইতে পারে না। আগেও শত্রু, এখনো শত্রু, পরেও। আমরা যখন ইমাম মাহাদির পক্ষে কথা বলবো তখন দাজ্জালকে সমস্ত সাপোর্ট যারা দিবে তাদের নাম কি? ইহুদি। তাহলে ইহুদিরা আমাদের কখনো বন্ধু হইতে পারে? আমাদের চিরশত্রুর নাম কি? ইহুদি। শুধু আমাদের শত্রু না, ইহুদিরা এমন জালেম তাদের নবী রসুলদের সাথেও তারা সবচেয়ে বেশি কি করেছে? বিয়াদবি করেছে। মুসা আলাইহিস সালামের সাথে করেছে, ঈসা আলাইহিস সালামের সাথে করেছে। এমন কোন নবী রসুল নাই যাদের সাথে ওরা কি করে নাই? বিয়াদবি করে নাই। ইহুদিদের চরিত্র বিয়াদবি করা। তো ওরা যদি আমাদের শত্রু হয়, শত্রু মরলে আমরা খুশি হব না? খুশি হব। কিন্তু আমার নবীর সামনে ইহুদির লাশ যাচ্ছে, কামলিওয়ালা নবী বসা থেকে দাঁড়ায় গেছে। বসা থেকে কি হয়ে গেছে? সুখের পানি ছেড়ে দিয়েছে। সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মিনাল ইয়াহুদ, সে মুসলমান না, সে আমাদের চিরশত্রু ইহুদি, আপনি কাঁদতেছেন কেন? আমার নবী বলে আমি তো রহমতুল্লিল আলামিন, কারো কষ্টে হাসতে পারি না। আসছি তো জাহান্নামীদের জান্নাতি বানাতে, আমি কান্না করছি এই কারণে সকালেও যদি আমার কাছে আসে কালিমাটা পড়ে ফেলতো আমি নবী তার জান্নাতি বানাই দিতে পারতাম। সকালেও সুযোগ ছিল তার, আমি তার দাওয়াত দিয়েছি, সে দাওয়াত কবুল। সকালেও সুযোগ ছিল, যদি সকালেও আসতো আমার দরবার যদি কালিমা পড়তো বাকিটা আমি নবী দেখতাম। কিন্তু কালিমা যেহেতু পড়ে নাই আর কিছু করা
তো সে যে আমার সামনে আমি তাকা অবস্থায় জাহান্নামে চলে যাচ্ছে, আমি নবীটা মানতে পারতেছি না। এটার নাম রহমতুল্লিল। যিনি ইহুদির লাশ দেখে কাঁদে, আর আমরা কবর থেকে লাশ তুলে জ্বালাই ফেলি। কেমন উম্মত! মাঝে মাঝে হাসিও ভাই, মাঝে মাঝে নিজেকে পরিচয় দিতেও কষ্ট লাগে। নবীজি কি শিখাইলো আর আমার চরিত্র কতটুকু উগ্র হয়েছে, কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকতে পারতেছে না। এখন বলে ও এই ছিল, ও সেই ছিল, তো ও এই ছিল সেই ছিল, এটা তো আল্লাহ বিচার করবে। ও মরে গেছে, এখন কার কাছে চলে গেছে? ওরে কি ফুরাবে না জ্বালাবে, সিদ্ধান্ত কার? আল্লাহর। এদিকে জাহান্নামের মধ্যে চিকেন ফ্রাই করবে নাকি মুরগি ফ্রাই করবে, সিদ্ধান্ত কার? তোমাকে কি সিদ্ধান্ত দিছে যে কবর থেকে তুলি জ্বালাইতে হবে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এগুলা কারোর কারণে কি বিশ্বে মুসলমানকে মানুষ ভালো চিনবে? ইন্টারন্যাশনালি এটা তো জানবে না কে জ্বালাইছে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে। এখন আন্তর্জাতিক মহল বলবে মুসলমান মানে তারা যাদের কাছে লাশ পর্যন্ত নিরাপদ নাই, ওরা জঙ্গি, ওরা টেররিস্ট, ওরা সন্ত্রাস। সুতরাং এই ইসলাম ধর্ম পালন করা যাবে না। একটা কাজ করবেন, বিশ্ব মুসলমানকে কষ্ট দিবেন। এগুলো কি জন্য করতেছেন? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন সে সামনে যে গভীর খেয়াল করবেন, সিদ্দিক বলছে আন্নাজরু ইলা ওয়াজিক, আমার স্বপ্ন হচ্ছে সুখ দিয়ে কারা দেখবো? নবী দেখবো, নবী দেখবো, নবী দেখবো। এবং সেই কারণে সিদ্দিক আকবরের মরণ ইন্তেকালের সময় যখন চলে এসেছে, নিজের শাহজাদারে বলতেছে, বাচ্চা আমার, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, একটা কাজ করো। সে কি? আমার মরণের সময় চলে এসেছে, একটা আলীরে ডাকি দাও। কারে ডাকি দাও? আলীরে ডাকো। আমি শেষ কথা আমার আলীকে বলে যাব। কারে বলে যাব? মাওলা আলী দূর আয়া চলে আসলেন, মাওলা আলীর হাত ধরলেন সিদ্দিক আকবর। কার হাত? তা আমার মুরব্বী যদি আমার হাত ধরে বলবে এটা হাসানের হাত, বলবে না? সিদ্দিক আকবর মাওলা আলীর হাত ধরে বলছে, আলী এটা ওই হাত না যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। দেখেন হাতের সংজ্ঞা পর্যন্ত কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা ওই হাত না যেই হাত আমার নবীরে কাফন দিয়েছিল। এটা ওই হাত না যেই হাত আমার নবীর কাফন মোবারকে আতর দিয়েছিল। এটা ওই হাত না যেই হাত কামলিওয়ালার রওজা মোবারকে নামিয়েছিল। মাওলা আলী বলেন, হ্যাঁ, আমার নসিহত হচ্ছে আমি যদি মারা যায় আমার সন্তান আমাকে গোসল দিতে পারবে না, আমার পরিবার আমাকে কাফন পরাইতে পারবে না। আলী আমার শেষ নসিহত, যে হাত দিয়ে কামলিওয়ালার গোসল দিয়েছিলে, যে হাত দিয়ে নবীরে কাফন পরাইছিলে, যে হাত দিয়ে নবীরে রওজায় নামাইছিলে, ওই হাত দিয়ে আবু বকরের গোসল, আবু বকরের কাফন, আবু বকরের দাফন তোমাকেই করতে হবে। আমি আবু বকর আলীকে দায়িত্ব দিয়ে দিয়েছি। দেখেন আসে কারে কয়, হাত এটা নবীকে গোসল দিয়েছিল, এটা আমাকে গোসল দিয়ে হবে। হাত এটা নবীকে কাফন পরাইছিল, আমাকে কাফন পরাবে। হাত এটা নবীকে রওজায় নামাইছিল, আমারে। মাওলা আলী বললেন, ঠিক আছে, খলিফাতুল রাসূল, খলিফাতুল মুসলিমিন অবশ্যই আমি করব। স্যার একটা নসিহত। সে কি নসিহত? দাফন কি জান্নাতুল বকিতে? বলছেন না। জান্নাতুল মুআল্লা? বলছেন না। সে কাজ করিও না। সে কি করতাম? সে আমার জানাজা যখন হয়ে যাবে, তুমি আলী আমার খাটিয়াটা নবীর রওজার সামনে রেখে তুমি রসুলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ এই লাশটা আবু বকরের। এটা কার? দুনিয়াতে আপনারা দেখেছে কিন্তু দেখার স্বাদ মিটে নাই। ওনার শেষ ইচ্ছা হচ্ছে আপনার পাশে এসে কিয়ামত পর্যন্ত আপনার চেহারা দেখতে থাকবে। আমাদের অনেক শেষ ইচ্ছা থাকে, মসজিদের পাশে আমার কবর, আমার পারিবারিক কবরস্থানে আমার কবর, বিদেশে মরলে আমার লাশ যেন কোথায় নিয়ে আসা হয়, বাংলাদেশে আমার গ্রামে যেন আমাকে দাফন করা হয়। এরকম অনেক ইচ্ছা থাকে কি থাকে না? সিদ্দিক বলে, একটু নবীরে জিজ্ঞেস করিও না, আমার চোখ নবী দেখার কি মিল নাই, স্বাদ মিটাইতে পারে না, আমি নবীরে দেখবো। তো বললেন, আমি বলবো যাইয়া কারে? রসুলরে বলবো যে আপনার আবু বকর আপনাকে দেখার স্বাদ মিটাইতে পারে নাই, আজকে থেকে কিয়ামত পর্যন্ত শুধু আপনারে কি করবে? দেখবে। অনুমতি আছে কিনা আমি জিজ্ঞেস করব। যদি রওজা থেকে কোনো আওয়াজ না আসে, রিপ্লাই যদি না আসে, আমি যদি বলি রিপ্লাই যদি না আসে, আপনি বলে মরে গেছে আর কি, রসুল ফুঁসে গেছে আর কি, মাটির সাথে মিশে গেছে আর কি, জবাব দিতে পারে না আর কি, এভাবে বলবেন। মাওলা আলী বলছে যদি রিপিট না আসে, রিপ্লাই না আসে, কি করব? সিদ্দিক আকবর মাওলা আলী হাত ধরে বলছে, ওগো আলী, যদি নবীজির রিপ্লাই না আসে, নবী মরা না,
নবী পাওসা না, মাটির সাথে মিশে যায় নাই, তখন বুঝে নিবা আমি আবু বকর নবীর কদমে কবুল হইতে পারি না। আমি আবু বকর নবীর কদমে, সেজন্য আমার নবী আমার কথা কি দিচ্ছে না। তো যদি কবুল না, কি কোথায় নামন করবো? জান্নাতুল বকিতে? সে না। জান্নাতুল মুআল্লায়? সে না। তো কোথায়? তো যারে নবী কবুল করে নাই তার আবার কিসের জান্নাতুল বকি, তার আবার কিসের জান্নাতুল মুআল্লা, তার আবার কিসের স্বপ্ন যেই কোনো কবরস্থান দাফন করে দিয়ে দিই। যারা রসুল কবুল করে না, আবার তার কিসের স্বপ্ন? আমি হইলে বলবো আমার জান্নাতুল বকিতে দিয়ে দিও, আমি হইলে বলবো আমাকে জান্নাতুল মুআল্লায় দিয়ে দিও। কিন্তু সিদ্দিক বলছে যারে নবী ডাকে নাই তার কোনো কি নেই স্বপ্ন, রাস্তার পাশে জঙ্গলে পুকুর পাড়ে দিয়ে দিও, কোনো সমস্যা। মাওলা আলী বললেন ঠিক নসিহত করার কয়েকদিনের মাথায় সিদ্দিক আকবরের কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি আলী গোসল দিয়েছি, আমি আলী কাফন পরাইছি, আমি আলী খুশবু দিয়েছি। জানাজা যখন শেষ হয়েছে খাটিয়া রেখে আমি দৌড় দিছি রওজা মুবারকে। কোথায়? ওনার সন্তানরা ওনাকে কি করবে, নিয়ে আসবে, সবাই মিলে নিয়ে আসবে, কিন্তু আমাকে দায়িত্ব আছে রোজার মধ্যে রসুলকে বলতে হবে। সবার আগে দৌড় দিয়ে আমি কোথায় চলে আসছি? রোজায়। রোজায় এসে দেখি রোজার দরজায় তালা মারা। কি মারা? তো সিদ্দিক আকবর যেহেতু ইন্তেকাল করেছেন, খলিফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন, সাবিয়ার নেওয়ার কি নাই কথা মনে নাই। ওই বন্ধ দরজার সামনে আমি আলী দাঁড়াইছি, ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ, যে কাটিয়াটা মিছিল সহকারে আসতেছেন এটা আপনার আবু বকরের কাটিয়া। এটা কার কাটিয়া? আপনার আবু বকরের। আপনার বাল্যকালেও দেখছে, তরুণ কালেও দেখছে, কৈশোর কালেও দেখছে, যৌবন কালেও দেখছে, বৃদ্ধ অবস্থায়ও দেখছে, বদর, উহুদ, হুনাইন, খন্দকেও দেখছে, গারে সুর, গারে হেরাত, জবলে নূরেও দেখছে। তারপরেও নাকি দেখার স্বাদ মিটাইতে পারে নাই। তো আবু বকরের শেষ ইচ্ছা আপনার পাশে ঘুমাবে আর চোখ দিয়ে আপনারা দেখবে। অনুমতি আছে। সে এতটুকু বলতে দেরি বন্ধ তালা খুলে গেছে, ফাফাতাহাল বাব, অটোমেটিক দরজা খুলে গেছে, ভেতর থেকে আওয়াজ আসছে আলী হাবিব রে, হাবিবের কাছে না শোয়াইবা কোথায়? দেওয়ানা হইলে ওই রকম হন, প্রেমিক হলে ওই রকম হন। আল্লাহ যেন ওই রকম হওয়ার তৌফিক নসিব করেন। সেজন্য আমার কামলিওয়ালা আল্লাহ বলছে দুইটা জিনিস বানাইছি যেটা আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়? বাড়ে। এটার নাম রহমতুল্লিল। আরেকটা হচ্ছে খানায়ে কাবা, যে দেখে নাই সে বলে যদি দোয়া করেন না একবার যেন কাবা দেখতে পারে। আর যে দেখছে সে, যে দেখে নাই তার চেয়ে বেশি পাগল হয়ে গেছে। আর যে 2-3 বার গেছে সে আরো বেশি পাগল হয়ে গেছে, সে 20 বার গেছে সে আরো বেশি পাগল হয়ে গেছে। আল্লাহ বলে এক হচ্ছে রহমতুল্লিল আলামিন, আরেকটা হচ্ছে খানায়ে কাবা। যত দেখবা আরো আকর্ষণ বাড়তে থাকবে। এই দুইটা জিনিসের প্রতি আল্লাহ আকর্ষণ কি করে দিছে, আর সবগুলো আকর্ষণ কমাই দিছে। সেজন্য আমার 100 বার দেখলে বিরক্ত হয়ে যাবেন, আপনারা আমি 100 বার দেখলে বিরক্ত হয়ে যাবে, আকর্ষণ কমে যাবে। কিন্তু দুইটা জিনিস রাখছে, আকর্ষণ কখনো কমবে না, আকর্ষণ কি হবে। তো আল্লাহ কোরআনে বলছে হে আমার বান্দা শোনো, মালিক কি, সো ওয়াইস জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আমি আমার বাইতুল্লাহ খানায়ে কাবাকে বানাইছি মানুষের মিলন কেন্দ্র। কি কেন্দ্র? তাহলে ওয়া আমনান, এবং নিরাপদ বানাইছি। কি বানাইছি? তার উপর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, সেখানে কাবার কোনাকুনি একটা পাথর আছে, নাম তার মাকামে ইব্রাহিম। হে হাবিবুল্লাহর উম্মত, এই মাকামে ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করে না। গভীর মনোযোগ। তাহলে দুইটা আয়াত বলছি, দুইটা আয়াতে কাবার কথাও আছে, সাথে আরাফা নয়, মিনা নয়, মুজদালিফা নয়, সফা নয়, মারওয়া নয়, মাকামে ইব্রাহিমের কথা আছে। আছে না নেই? এই আয়াত যেটা বলছি এটা কোরআনের সূরা বাকারা, আগেরটা সূরা আলে ইমরান, পরেরটা কি বাকারা। যেখানে কাবার কথা সেখানে মাকামে আছে না নেই? আপনারা যারা মক্কা শরীফ গেছেন তারা দেখছেন কাবার কোনাকুনি একটা পাথর আছে, নাম হচ্ছে মাকামে। মাকাম মানে দাঁড়ানোর জায়গা। কিসের জায়গা? কার জায়গা? বাস ইব্রাহিম, এটা হাসানের না, ইব্রাহিমের জায়গা। তো এখন গভীর মনোযোগ। মাকাম ইব্রাহিম দেখছেন এরকম 2জন মানুষ, দেখে হাত তুলন্ত দেখি 2জন মানুষ, একজন ভাই গেছে ও 2জন ভাই গেছে। মাকাম ইব্রাহিম দেখছেন, আরো আছে আলহামদুলিল্লাহ নামা ওইখানেও আছে, ঠিক আছে। মাকাম ইব্রাহিম পাথর দেখছেন নি আপনারা?
দেখছেন, আপনিও দেখছেন। আচ্ছা, পাথরের মধ্যে দুইটা পায়ের চিহ্ন আছে না নেই? আছে। কি তো আমরা দেখুন না, দেখি মাশাআল্লাহ। তাহলে সাক্ষী এখানে অনেক হয়ে গেছে। তাহলে এখন মিথ্যা কথা বললে ধরার কি আছে? আমি সাক্ষী হাত তুলছি এই কারণে, আমি যদি মিথ্যা বলি আপনি যেন আমার কি করতে পারেন, ধরতে পারেন, যেন আমাকে অবজেকশন দিতে পারেন। এখন এই পাথর যে দেখছেন, পাথরের দুইটা পায়ের চিহ্ন আছে না নেই? কেমন গর্ত হয়ে গেছে, কি হয়ে গেছে? এখন বলেন পাথর শক্ত না নরম? এটা এই যে আপনারা বসছেন, এটা দাঁড়াই করা পাথর আর কি। এখানে আমি হাঁটে গেছি, কোথাও আমার পায়ে চিহ্ন আছে? নাই। কেন? পাথর কি হয়? শক্ত হয়। এখানে আপনি চিল্লাইলেও গর্ত হবে না, লাফাইলেও গর্ত হবে না, 100 জনে মিলে লাফাইলেও পায়ে চিহ্ন বসবে? বসবে না। গভীর মনোযোগ। মাকাম ইব্রাহিম পাথর কয়টা? একটা। খলিল কি শুধু এক পাথরে পা দিছে? উনি ফিলিস্তিনে ছিলেন, হাজারো পাথরে পা দিছে, কোনো পায়ের চিহ্ন জমিনে আছে? উনি ইরাকে ছিলেন, হাজারো পাথরের উপর পা দিছে, কোনো পায়ের চিহ্ন আছে? উনি ইরাক থেকে মক্কায় আসছে, হাজারো পাথরের উপর পা রাখছে, কোনো পায়ের চিহ্ন আছে? তাহলে আপনি কেন কোনোদিন জিজ্ঞেস করেন নাই, হুজুর ইব্রাহিম তো একটা পাথরের উপর পা দেয় নাই, হাজারো পাথরের উপর পা রাখছে, কিন্তু মক্কার কাবার পাশে মাকাম ইব্রাহিম, এই পাথরে পায়ের চিহ্ন বসলো কেমনে? জানার দরকার আছে না? নেই? আছে। এটা জানলে সব জানা হয়ে যাবে। এর ভিতরে অনেক কিছু রয়ে গেছে। গভীর মনোযোগ। কাবা বানাইছে কে? আল্লাহ। বাবা আদম আসছে এই এশিয়া উপমহাদেশে। কোথায় আসছে? এশিয়া উপমহাদেশ, শ্রীলঙ্কার জমিনে। ওনার কদমে পাক জান্নাত থেকে যেখানে পড়ছে, শ্রীলঙ্কার পাহাড়ের উপর এখনো আছে না নেই? সেখান থেকে উনি কাবা পর্যন্ত গেছে। কি পর্যন্ত? কোনোদিন স্যান্ডেল পরে নাই, গরু গাঁদা গুড়া এগুলোর উপর উঠে নাই, ওই শ্রীলঙ্কার জমিন থেকে 300 বছর হেঁটে খানায়ে কাবার জন্য সফর করেছে। আমাদের বাবা আমাদেরকে কাবার আদব শিখাচ্ছেন। কি আদব? বাবা আদম চাইলে গরুর উপর উঠতে পারতেন না? গুড়ার উপর উঠতে পারতেন তো, উটের উপর, কিন্তু কোন প্রাণীর গায়ে ওঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খালি পায়ে, কি পায়ে? স্যান্ডেল পরে নাই, খালি পায়ে 300 বছর সফর করে আমার আপনার বাবা সৈয়দুনা আদম খানায়ে কাবা পর্যন্ত সফর করেছে। তাহলে বাবা আদমের জামানায় কাবা ছিল কি ছিল না? ছিল। শীষ আলাইহিস সালামও কাবা সফর করেছে, নূহ আলাইহিস সালামও তাওয়াফ করেছে। আর নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হয়েছে। কি হয়েছে? প্লাবন। আপনারা জানেন? কোথায় আছে? কোরআনে আছে। নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছে, এটা আমার বাবে তো লিখে নাই, বলছেন কে? আল্লাহ। কোথায় বলছে? কোরআনে। তাহলে সত্য না মিথ্যা? ওই বন্যার সময় পানির জোয়ার এত বেশি ছিল, পানির ওই ধাক্কার কারণে, জোয়ারের কারণে আল্লাহ যে গড় কাবা বানাইছিলেন, ওই কাবার চিহ্ন মুছে গেছে। কাবার চিহ্ন কি গেছে? আমাদের বাংলাদেশে বন্যা হয় না? বন্যা হইলে গড় বাড়ি পশু পাখি সবগুলো উল্টাই গিয়ে যায়, চলে যায়। এরকম হয় কি হয় না? তো এর চেয়ে সব সেই ভয়ানক বন্যা হয়েছে কার জামানায়? নূহ আলাইহিস সালামের জামানায়। ওই সময় পানির গতি এত স্পিড ছিল, খানায়ে কাবার চিহ্ন কি হয়ে গেছে। তো আল্লাহ চাইলে এর পরের দিন কাবা বানাইতে পারে না? বানায় নাই। 1 বছর চলে গেছে, কাবা বানায় নাই। 100 বছর চলে গেছে, কাবা বানায় নাই। 1000 বছর চলে গেছে, কাবা সংস্কার করে নাই। 2000 বছর চলে গেছে, কাবা আবার পুনর্নির্মাণ করে নাই। 3000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামকে 82টা পরীক্ষা নিয়ে 100তে 100 মার্ক পেয়ে যখন খলিলুল্লাহর মাকামে চলে গেছে, আল্লাহ বলেন, খলিল আপনাকে কাবা দ্বিতীয়বার সংস্কারের জন্য আমি আল্লাহ নির্বাচন করে দিয়েছি। কয় হাজার বছর পর? নূহ আলাইহিস সালামের জামানা থেকে খলিলুল্লাহর জামানা মাঝখানে 3000 বছর। কয় হাজার বছর? তো 3000 বছর খানায়ে কাবার কোনো চিহ্ন ছিল না, হারাই গেছে। কিসের কারণে? বন্যার কারণে। তো আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, খলিল আমি আপনার থেকে একটা দুইটা না, বিকালিমাত। তাফসীরে বলছে 82টা পরীক্ষা নিয়েছে। কি হয়েছে? সাফা আতাম্মা হুন্না, আমার খলিল 80তে 100তে 80 নয়, 100তে 90 নয়, 100তে 99 নয়, আমার খলিল 82টা পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। তাহলে রেজাল্ট কি?
A+ বললে ভুল হয়ে যাবে, গোল্ডেন বললে ভুল হবে। 100তে কত? 100 পায়া খলিলিয়তের মাকামে চলে গেছে। কোন মাকাম? আল্লাহ বলে এতগুলো পরীক্ষা নিলাম জীবনে, কেন জিজ্ঞেস করো নাই কেন? খলিল বলে মাবুদ আমি না তোমার বন্ধু, বন্ধুকে কেন জিজ্ঞেস করে? বন্ধু হুকুম করতে দেরি, বন্ধু পালন করতে দেরি করে না, সুতরাং আমি কেন জিজ্ঞেস? আল্লাহ বলে আমি যে তোমারে কষ্ট দিছি আমি কি শান্তি পাইছি? সব মালিক আমি তো কেন জিজ্ঞেস করব না। আল্লাহ বলে আমারও তো কষ্ট হয়েছে, বন্ধু কষ্ট পাইলে বন্ধু কষ্ট পায় না? তা আমি তোমারে কখনো আগুনে ফেলি, কখনো বউ বাচ্চা মক্কায় রাখি তোমার ইরাকে ফাটাই দিই, কখনো তোমার বাচ্চার উপর ছুরি তুলে বলে কোরবানি করে দাও, তো আমি কি শান্তি পাইছি? আমার বন্ধু কষ্ট পাবে? আমি 82টা পরীক্ষা এই কারণে নিয়েছি, আমার গড় কাবা সংস্কার করার জন্য একটা ইঞ্জিনিয়ার লাগবে, ওই ইঞ্জিনিয়ারকে নির্বাচন করার জন্য আমি খলিলকে 82 পরীক্ষা নিয়েছি। আমার খলিল আজ কাবার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আল্লাহ স্বপ্নে দেখাই দিছে জায়গা কোথায়, কিভাবে আল্লাহ বানাইছে সব দেখাইছে। খলিল বলেন মাওলা আমি একজন ইঞ্জিনিয়ার, জোয়ালি ছাড়া কি পারবো? সাইড কোনা করে তুলতে হবে না মালিক, উপরে কাজ করব, তা আমি যদি উপরে উঠি আমাকে সিমেন্ট দিতে হবে, বালি দিতে হবে, ইট দিতে হবে, তা জোয়ালি লাগবে না? আল্লাহ বলে এটার তো পরীক্ষা হয়ে গেছে। মালিক কারে নিছো? সে ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার ইঞ্জিনিয়ার, আর ইব্রাহিমের শাহজাদা ইসমাইল জবিউল্লাহ খলিলুল্লাহর হেল্পার হিসেবে নির্বাচিত হয়ে গেছে। এখন বাবা ছেলে দুইজনে আসছে কি কাজ করার জন্য? কাবার কাজ। তোর কাবার কাজ করবে নিচ থেকে কোথায়? আপনার বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে ওঠে? তো নিচ থেকে উপরে। খলিল ড্রয়িং করতেছে যেভাবে আল্লাহ দেখাইছে, ড্রয়িং করার পর দেখলেন নিচ থেকে কোথায় উঠতে হবে? তো উপরে উঠলে সিঁড়ি লাগবে না? খলিল বলে সিঁড়ি যদি কাবার দেওয়ালে লাগায় কেমন জানি লাগতেছে, আমি কাবার দেওয়ালে সিঁড়ি লাগাবো না, পা লাগাবো না। একটা পাথর নিয়ে আসলেন, যেই পাথর কাবার কোনাকুনিতে আছে। আল্লাহ বললেন পাথর কেন আনছো? সে মালিক আমি আর ইসমাইল নিচ থেকে কাজ করব, দেওয়াল যখন মাঝারি উঠে যাবে তখন কাজ উপরে, আমি পাথরের উপর দাঁড়াবো, আর আমার ইসমাইল পানি লাগলে পানি, ইট লাগলে ইট, বালি লাগলে বালি, সবগুলো দিয়ে আমাকে হেল্প করবে। আল্লাহ বলে একবার উঠবা একবার নামবা, কষ্ট হয়ে যাবে, যাও। আমি পাথরকে হুকুম দিয়ে রাখলাম যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে। এই মাকাম ইব্রাহিমের গবেষণা থেকে বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করছে। কিসের আবিষ্কার? পাথর যখন সুইচ দিয়ে উপরে উঠে, পাথর যখন সুইচ দিয়ে কোথায় নামে? এটা কোথায় পাইছে? মাকাম ইব্রাহিম থেকে পাইছে। এখন গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালামের বন্যায় কাবা কি হয়ে গেছে? প্লাবিত, কাবা ধ্বংস হয়ে চলে গেছে। এখন দায়িত্ব কয়জনের? দুইজনের, খলিলুল্লাহ জবিউল্লাহ। তো এই পাথর যখন আনছে আল্লাহ বলে এটাকে হুকুম দিয়ে রাখলাম, নিচে যখন নামবে তখন নেমে যাবে, উপরে যখন উঠা তখন কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। ওই পাথরে দাঁড়ায়া খলিলুল্লাহ খানায়ে কাবার কাজ শেষ করলেন, জমজমের পানি দিয়ে কাবা ধুইয়ে দিলেন, কালো গিলাপ চড়াইয়া দিলেন, চড়ানোর পর খলিল দাঁড়িয়ে আছে পাথরের উপরে। কিসের উপরে? ইসমাইল দাঁড়িয়ে আছে নিচে, দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা যেভাবে হুকুম করেছো তোমার ঘর সেইভাবে সাজানোর ট্রাই করেছি, 100-এ 100, কোনো কমতি ছিল না। এখন তুমি বলো মাওলা হইছে কিনা? আল্লাহ বলে 3000 বছর এমনি তো অপেক্ষা করি নাই, 100-তে 100 যিনি করতে পারবে উনি আমার খলিল। খলিল তুমি এবং তোমার ছেলে ইসমাইলের উপর আমি মালিক রাজি হয়ে গেছে। আমার ঘর 100-তে 100 কি হয়েছে? কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো কি নেই কুত ধরবো তোমাকে যে বলবে এটা ঠিক করে দাও, এরকম কোনো কিছু নাই। যেভাবে চাইছিলাম সেভাবে হয়েছে। এখন কাজ যখন শেষ হয়ে গেছে বিল্ডিং এর, ইঞ্জিনিয়ার কি বিল্ডিং এর ভিতরে বসে থাকবে? উনি মালিকদের কাজ বোঝাই দিয়ে চলে যাবে। কথা ঠিক না? খলিল পাথর থেকে নামার জন্য এক পা বাড়াইছে। আল্লাহ বলে আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম যাচ্ছ কোথায়? সে মাওলা কাজ তো বুঝাই দিয়ে দিছি। আল্লাহ বলে বুঝে পেয়েছি, তো তুমি তো খুশি হইছো। তো খুশি হয়েছি, তাহলে তাহলে কাজ শেষ, আমি এখানে কি করব? ঘরে চলে যাচ্ছি। আল্লাহ বলে ঘরে চলে যাইলে হবে? এই ঘরটা তো এমনে বানাই নাই, উদিয়া লিন্নাস, কার জন্য বানাইছি? আমার বান্দার জন্য। আজান দিবা না? খলিল বলে মালিক আজান দিয়ে কি হবে? আজান দিলেও আসি
না দিলেও আসি, 2.5-3 কিলোমিটারে কোনো মানুষ নাই, তো আজান শুনবে কে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, কিভাবে পৌঁছাবো এটা আমি আল্লাহ নিজেই দেখবো। তুমি আজান দিয়ে দাও। খলিল আজান দিলেন, যারা দুনিয়ায় তারা দুনিয়ায় শুনছে, যারা কবরে তারা কবরে শুনছে, আমরা যারা আলমে আরওয়াতে তারা আলমে আরওয়াতে। আজকে আপনি হিন্দু না, বৌদ্ধ না, সাকমা না, নাস্তিক না, মুসলমান। কেন মুসলমান হয়েছেন? এই কারণে খলিল সেদিন যে আজান দিছিল, ওই আজান শুনে আমরা লাব্বাইক বলেছিলাম, ওই লাব্বাইকের কারণে আমরা উম্মতে মুহাম্মাদিতে কবুল হয়ে গেছে। ওই আজানে আমরা সারা দিয়েছিলাম। তো আজান শেষ, গরো বুঝাই দিছে, আজানও কি হয়ে গেছে। আর কোনো কাজ আছে? খলিল আবার নামে, আল্লাহ বলে আইনা তা যাচ্ছ কই? মালিক কাজও বুঝাই দিয়ে দিছি, আজানও শেষ, চলে যাচ্ছি ঘরে। আল্লাহ বলে ঘরে কেমনে যাবা? ইঞ্জিনিয়ার কাজ করলে স্যালারি নেয় না? সে নেয়। তো তোমার আমি স্যালারি না দিয়ে কি খালি হাতে ফেরাই দিব? হবে না, আমি আল্লাহ আজকে স্যালারি দিব উইথ বোনাস, বোনাস সহ দিয়ে দিব। খলিল বলে দরকার নাই, বাকি থাকুক না, পরে নিব। আল্লাহ বলে আমি বাকিতে কাজ করি না, আমি নগদে কাজ করি। তুমি বললে হবে খানায় কাবার বদলা আমি নগদে দিব। খলিল বলেন আমার দরকার নাই তো মালিক, তুমি বললে তো হবে না। তুমি আর তোমার ছেলে কত কষ্ট করেছ, আমি আল্লাহ তোমাকে খালি হাতে পাঠাইয়া দিব, তা আমি আল্লাহ মানতে পারবো না। আমি না মালিকুল মুলক, আমি বেলা হিসাব দিই। ও গো খলিল, তোমাকে একটা কাজ করি না? খলিল বলে মালিক কি করতাম? দুনিয়াতে মানুষ একটা দেশের প্রেসিডেন্ট হয়, কিছু মানুষ মানে আবার কিছু মানুষ মানে না, এরকম হয় কি হয় না? হয়। যেমন বাংলাদেশ এখন নির্বাচন একটা আবহাওয়া চলতেছে, কথা ঠিক না? তো নির্বাচন হইলে দেখবেন 40 জন মানুষ ভোট দেয় না। 40 জন মানুষ কি দেয় না? ওরা বলে মাছে ভাতে ডাইলে ভাতে চলতে পারলে হইলো, আমার ভোট টুটের দরকার নেই। তো 40 জন মানুষ যদি ভোট না দেয়, 60 জন মানুষ কি দিল? ভোট দিয়ে। তার মানে 40% মানুষ নির্বাচনকে কি করে নাই? সাপোর্টই করে নাই, ভোট দিতে জানি না। আমিও যাব না, হয়তো আপনারাও যাবেন না। আমরা বুট টুটিগুলাতে বেজাল টেজালগুলো পছন্দ করি না, সুতরাং আপনারাও যাবেন না হয়তো। 40% মানুষ বুট দিবে না, আর দিবে কত? 60%। এখন যদি 60টা দল দাঁড়ায়, কয়টা দল? কেউ ভাবে 2%, কেউ ভাবে 5%, কেউ ভাবে 10%, কেউ ভাবে 15%, কেউ পাবে 25%, আর কেউ পাবে 20%। এখন এই যে 60%-এর ভোট বাক হইল, এখানে 25% যে পাইছে সেই তো কি হবে? সরকার হবে। তাহলে 15% যে পাইছে হবে না, 10% যে পাইছে হবে না, 5% যে পাইছে। তাহলে 100 মানুষের মধ্যে মাত্র 25 জন মানুষ সরকারকে সমর্থন করেছে, আর 75% মানুষ কি করে নাই। এটার নাম সরকার, এটার নাম কি? আর আমার আল্লাহ বলছে খলিল আমি এমন একটা কাজ করব যে তোমাকে আমার সুলাইমানের মতো সমগ্র বিশ্বের বাদশা বানাবো। মানুষও তোমার কথা শুনবে, জিনও তোমার কথা শুনবে, আসমানও তোমার কথা শুনবে, বাতাসও তোমার কথা শুনবে, পানি পর্যন্ত তোমার কথা শুনবে। আনলিমিটেড বাদশাহী। কি বাদশাহী? আনলিমিটেড। নিবানি? খলিল বলে মালিক এগুলো আমার পছন্দ হয় না। খলিল বলে মালিক বাদশাহী লাগবে না আমার। আল্লাহ বলে আমি জানি আমার খলিল সুফি মানুষ, দরবেশ মানুষ, এটা দুনিয়ার বাদশাহী নিবে। যাও দুনিয়াবাদ, তোমাকে আমি জান্নাতের সালতানাত দিয়ে দেব, নিয়ে নাও এটা। খলিল বলেন এটাও লাগবে না। তা আল্লাহ বলে দুইটা অফার করলাম, দুনিয়ার বাদশাহীও দিতে চাইলাম, জান্নাতের সালতানাতও দিতে চাইলাম, দুইটাই লা বলে দিয়েছ, না বলে দিয়েছ, তো কাবার বদলিতে কি নিবা? খলিল বলে মালিক আমারে চাইতে দিবা না? আল্লাহ বলে আচ্ছা আমার খলিল চাইবে, তো সমস্যা কি? খলিল যা চাইবে আমি মালিক তাই দিয়ে দেব, আমার কোনো আপত্তি। খলিল বলে মালিক দামি জিনিস চাইবো যে। আল্লাহ বলে দামি জিনিস চাইলে কি আমি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, তো সমস্যা কি? খলিল বলে মালিক দিবা, আগে ওয়াদা করো। আল্লাহ বলে আমি ওয়াদা করলাম আমার খলিল যা চায় আমি মালিক তাই দিয়ে দিব। খলিলের কথায় খলিল বলেন ইসমাইল তুমি ডানে বামে কিছু চাইবা না, তুমি শুধু আমিন বলবা। তুমি শুধু কি বলবা? আমিন বলবা। আমিনের বাইরে তুমি আর কোনো শব্দ বলবা না। ইসমাইল 2 হাত তুলে বলে বাবা আপনি যা হুকুম করেছেন তা, আমি ডানেও কিছু চাইবো না, বামেও কিছু চাইবো না, আমার বাবা যা চাইবে আমি ইসমাইল বলবো শুধু আমিন। তার মানে বাবা যেটাতে রাজি আমিও সেটাতে রাজি। দুলছেন হাত ইব্রাহিমে, ইসমাইলও তুলে দিচ্ছেন। ইসমাইল বলে আমিন মাওলা, আমার বাবা যা বলে এটা আমার চাওয়া, আমার এই ছাড়া কোনো চাওয়া নাই। তো খলিল বলে মালিক আমাকে জান্নাতের সালতানাত দিও না, আমাকে দুনিয়ার বাদশাহী দিও না, শুধু একটা
একটা জিনিস দিবা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, যে আখেরি নবী দুনিয়ায় আসবে এটা কারো বংশে দিও না, এটা ইব্রাহিমের বংশে দিয়ে দাও। রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস, মিলাদ করান, প্রেরণ করান, পাঠায়া দেন, ফীহিম, আমি আমার ইসমাইলের বংশে, রসুলা, রহমতুল্লিল আলামিনকে দিয়ে দাও। যখন রসুল নাম ধরছে, শক্ত পাথর মোমের মতো নরম হয়ে গেছে, ইব্রাহিমের পা ঢুকে গেছে। এই যে আমার কাম ইব্রাহিমের পাথর কি হয়ে গেছে? তো পাথর তো শক্ত হয়, গাঁথি গেছে কেন? জিজ্ঞেস করেন, পাথর তুমি গত হইয়া গেল কেন? তা তুমি জানো না ইব্রাহিম কার নাম নিছে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আখেরি নবীর নাম নিছে। তো নবীর তাজিমে আমি মোমের চেয়ে কি হয়ে গেছি? নরম হয়ে গেছি, গলে গেছি। তো গলে যাওয়াতে খলিলের পা দেবে গেছে। যখন দোয়া হয়ে গেছে, আল্লাহ বলে দোয়া কবুল। আমার নবী কামলিওয়ালা মুসার বংশে আসবে না, দাউদের বংশে আসবে না, ইয়াকুব ইউসুফের বংশে আসবে না, কামলিওয়ালা খলিলুল্লাহর বংশে আসবে। দোয়া যখন কবুল হয়ে গেছে, ওসে মালি এখন নামবো নি, সব তো নিয়ে নিস। দিতে চাইলাম একটা, হয়তো দুনিয়ার বাদশাহী, না হলে জান্নাতের বাদশাহী। তুমি তো এখন নবী নিয়ে দুনিয়াও নিয়ে নিছো, আখিরা তো নিয়ে নিছো। যাও, তো খলিল যখন নামছে, এখন খানায়ে কাবায় যা অতিরিক্ত জিনিস আছে সেগুলো সব কি করে ফেলতে হবে? সরাই ফেলতে হবে। বিল্ডিংয়ের কাজ যখন শেষ হয়ে যায়, তখন সবগুলো কি করে দেয়? সরাই ফেলে। সব সরানোর পরে ওই পাথর, এটা তার কোনো কাজ নাই, ওইটাকে যখন দুই বাপ্পু দুজনে দৌড়ছে, খলিল আর ইসমাইলে, আল্লাহ বলে পাথর কোথায় নিয়ে যাও? মালিক, পাথর তো আর কাবার অংশ না, আসছিলাম কাজে, কাজ শেষ, ফেলে দিব। আল্লাহ বলে ফেলে দিবা কেন? কাজ শেষ। এই পাথর কি এখন আর সাধারণ আছে? কিন্তু অসাধারণ হয়ে গেছে। যেই পাথরের উপর আমার নবীর মিলাদের দোয়া হয়েছে, এই পাথর ফেলে দেওয়ার জিনিস নয়, কাবার কোনাকুনি লাগাই দাও। কাবার কোনাকুনি কি লাগা? আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাত, ওই কাবারের মাঝে নিদর্শন রাখি দিছি, মাকামো ইব্রাহিম। তোমরা যারা উমরায় যাবা, হজে যাবা, পাথরকে সামনে নিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়বা। মালিক, এই শুকরিয়া নামাজ পড়া নফল সে না? নফল না, এটা ওয়াজিব করে দিছি। কেন? এই পাথরের উপর দাঁড়ায়া খলিল সর্বপ্রথম মিলাদুন নবীর দোয়া করছিল। সুতরাং এই পাথরের উপরে যে দোয়া কবুল হয়েছিল, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত নবী পায়া শুকরিয়া আদায়ের লক্ষ্যে এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছে।